যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে অপেক্ষার শেষটা একদিন সুন্দর হবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত হবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে প্রার্থনার আওয়াজগুলোও একদিন কবুল হবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে তোমার স্বপ্নগুলোও পূর্ণতা পাবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে স্বয়ং সৃষ্টিকর্তা তোমার লড়াইটা তোমার হয়ে লড়বে। আজ আমি শেয়ার করতে চাই আমার জীবনের সব থেকে বড় উপলব্ধি। আমি বলতে চাই আমার জীবনের কিছু অভিজ্ঞতা, জীবন নিয়ে আমার কিছু ধারণা, সুখে থাকার সব থেকে গোপন সূত্র, ভালো থাকার সব থেকে সুন্দর উপায়। আমি তোমাকে পরিচয় করাতে চাই এমন একটা শব্দের সাথে, যে শব্দ তুমি হয়তো বা এর আগে অনেকবার শুনেছ, কিন্তু আজ এই শব্দ তোমাকে অনেক কিছু ভাবাতে বাধ্য করবে। আজ এই শব্দ হয়তো বা তোমাকে নতুন করে ভাবাবে। আর সেটা কি জানো? নিয়ত, উদ্দেশ্য। তোমার নিয়ত কেমন, তোমার উদ্দেশ্য কেমন, তোমার চিন্তা ভাবনা কেমন, এই সমস্ত কিছুর উপরে অনেক কিছু নির্ভর করে। নিয়ত শব্দটা অনেক ছোট হতে পারে, কিন্তু এটা জীবনের অনেক বড় একটা অর্থ বহন করে। এটা মানুষের জীবনকে সুন্দর করতে অনেক বড় ভূমিকা পালন করে। তোমার উদ্দেশ্য যদি সৎ হয়, তোমার নিয়ত যদি সৎ হয়, তাহলে দেরিতে হলেও তোমার জীবন সুন্দর হতে বাধ্য। এই পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ সৎ কাজের কথা বলে, সৎ উদ্দেশ্যের কথা বলে, খারাপ থেকে দূরে থাকার পরামর্শ দেয়, ভালো কিছু করার উপদেশ দেয়। যেন এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে হয়তোবা অনেক কিছু নেই, যাদের জীবনে হয়তোবা সমস্ত স্বপ্ন পূরণ হয়নি, যাদের হয়তোবা দুবেলা দুমুঠো খাবারও ঠিকঠাক ভাবে জোটে না, যারা হয়তোবা জীবনে অনেক লড়াই করছে, কিন্তু তারপরেও তারা নিজেদেরকে দাবি করে যে তারা ভালো আছে, তারপরেও তারা দাবি করে যে তারা সুখে আছে, তারা সুন্দর জীবন কাটাচ্ছে। এর কারণ কি জানো? এর কারণ নিয়ত, উদ্দেশ্য। তুমি হয়তোবা জানলে অবাক হবে যে ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না। তুমি যে একগাদা রিকোয়ারমেন্টের কথা বলছো, এত কিছুর প্রয়োজন পড়ে না। যদি পড়তো তাহলে কোনো গরিব ঘরের মানুষ, কোনো গরিব ভালো থাকতে পারতো না, কোনো ধনী ব্যক্তি জীবনে খারাপ থাকতো না। ভালো থাকার জন্যে একগাদা জিনিসের প্রয়োজন পড়ে না, বরং তুমি কতটা ভালো থাকবে এটা নির্ভর করছে তোমার চিন্তা ভাবনা কেমন, তোমার নিয়ত কেমন, তোমার উদ্দেশ্য কেমন। এমনকি তুমি জীবনে কত দূর পৌঁছাবে, কতটুকু অর্জন করবে, এই সমস্ত কিছু নির্ভর করছে তোমার উদ্দেশ্যের উপর, তোমার নিয়তের উপর। তুমি কেমনটা ভাবো সেটার উপরে। তুমি যদি ভাবো যে আমি সুখী, তুমি যদি ভাবো যে আমি জীবনে বড় কিছু করব, তুমি যদি ভাবো আমার জীবনটা সুন্দর হবে, তুমি যদি ভাবো জীবনের সৌন্দর্যকে উপভোগ করার জন্যে একগাদা জিনিসের প্রয়োজন নেই, তুমি যদি ভাবো, তাহলে পৃথিবীর লাখো মানুষ এসেও তোমাকে দুঃখী করতে পারবে না, তোমার দুঃখের কারণ হতে পারবে না। এই পৃথিবীর লাখো মানুষ লাখো চেষ্টার পরেও তোমার দুঃখের কারণ হতে পারবে না, যদি তোমার নিয়ত সঠিক থাকে, যদি তোমার উদ্দেশ্য উপরওয়ালার সন্তুষ্টি হয়ে থাকে, যদি তোমার উদ্দেশ্য উপরওয়ালার সন্তুষ্টি হয়ে থাকে। একবার ভেবে দেখো, কিছু সময় আগে পর্যন্ত তুমি এই পৃথিবীতে ছিলে না, কিছু বছর আগে পর্যন্ত তুমি এই পৃথিবীতে ছিলে না, কিছু বছর পরে তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে।
তোমার 2-3টে জেনারেশন হয়তোবা তোমাকে মনে রাখবে, কিন্তু একটা সময় পরে তারাও তোমাকে ভুলে যাবে। এটাই বাস্তব। অর্থাৎ একটা সময় তুমি এই পৃথিবীতে ছিলে না, তুমি পৃথিবীতে এসেছো, তুমি এই পৃথিবী থেকে চলে যাবে, তোমার অস্তিত্ব থাকবে না, কিন্তু পৃথিবীতে এসেছো এটার একটা উদ্দেশ্য থাকতে পারে। কখনো কি এমন ভাবে ভেবেছ? হয়তোবা তোমাকে দিয়ে পৃথিবীর পরিচালক এমন কিছু করিয়ে নিতে চান যেটা তুমিই পারবে, যেটা তোমার দ্বারাই সম্ভব, আর সেটা নির্ভর করছে তোমার চিন্তা ভাবনার উপরে। তুমি কেমনটা ভাবো, কেমন ভাবে ভাবো সেটার উপরে, তোমার নিয়ত কেমন সেটার উপরে। তোমার কাছে একটা অনুরোধ করব, নিজের যতটুকু সামর্থ্য, নিজের যতটুকু ক্ষমতা, ততটুকু দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। কারণ মানসিক শান্তি কোনো কিছু পাওয়ার থেকে কোনো কিছু দেওয়ার মধ্যে বেশি আছে। তুমি দেখবে, যখন কোনো মানুষকে তুমি তোমার অন্তর থেকে কিছু দেবে, তুমি ভিতর থেকে একটা শান্তি অনুভব করবে, যেটাকে পৃথিবীর কোনো সম্পদের সাথে তুলনা করা যায় না, যেটাকে পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কারণ প্রকৃত সুখ, প্রকৃত মানসিক শান্তি কোনো কিছু পাওয়ার থেকে কোনো কিছু দেওয়ার মধ্যে আছে। আর সেটা তুমি অর্জন করবে তখন, যখন নিজের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে, কিছু সাহায্য প্রার্থনাকারী মানুষের সাহায্য করতে পারবে। আর সত্যি বলতে, উপরওয়ালা সকলকে দেনেওয়ালা বানান না। কে জানে, হয়তোবা তুমি সৌভাগ্যবান, যেটা তুমি কল্পনা করো না, যেটা তুমি অনুভব করো না। দেখো, দুঃখ সবার জীবনেই আছে, কষ্ট সবার জীবনেই আছে। প্রত্যেকটা মানুষই এ পৃথিবীতে লড়াই করছে, প্রত্যেকটা মানুষই এ পৃথিবীতে মেহনত করছে। প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নেই। প্রত্যেকটা মানুষ ভালো জীবন চাই, সুখী হতে চাই, জীবনকে সুন্দর করতে চাই, কিন্তু জীবনের সৌন্দর্যকে খুবই কম মানুষই উপলব্ধি করতে পারে। তারাই উপলব্ধি করতে পারে যারা নিজের জীবনের উদ্দেশ্য, নিজের নিয়ত ঠিক রাখতে পারে। বিশ্বাস করো, তুমি স্বল্প জিনিসের মধ্যেও নিজের জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারো, নিজেকে সুখী অনুভব করতে পারো, যদি তুমি তোমার নিয়তকে ঠিক করতে পারো, যদি তুমি তোমার জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারো, যদি তুমি নিজেকে চিনতে পারো, যদি জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে পারো, যদি তুমি এটা বুঝতে পারো যে মানুষের জীবনে চাহিদার কোনো সমাপ্তি ঘটবে না। আজ একরকম জীবন আমরা কাটাচ্ছি, হয়তোবা আমরা ভাবছি যে এটা পাওয়ার পরে আমি সুখী হয়ে যাব, আমি এটা পেয়ে গেলে আর অন্য কিছু চাই না। কিন্তু বিশ্বাস করো, সেটা পাওয়ার পরে তোমার লালসা আরো বেশি বৃদ্ধি পাবে, যদি তুমি তোমার নিজের উপরে কন্ট্রোল না আনতে পারো, যদি তুমি তোমার নিয়ত ঠিক না করতে পারো, যদি তুমি তোমার জীবনের উদ্দেশ্য ঠিক না করতে পারো। যে সুখের সন্ধান তুমি করছো, সেটা কোনো বস্তু নয় যে বাজারে কিনতে পাওয়া যাবে। প্রত্যেকটা দিনের মধ্যেই সুখ খুঁজতে হবে, প্রত্যেকটা দিনের মধ্যেই জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে হবে। দেখো, যদি অর্থের ভিত্তিতে সুখ বিচার হতো, তাহলে পৃথিবীর কোনো অর্থশীল ব্যক্তিরা কখনো দুঃখী হতো না। যদি ক্ষমতার ভিত্তিতে সুখ বিচার হতো, তাহলে ক্ষমতাশীল ব্যক্তিদের জীবনে কখনো দুঃখ থাকতো না। ক্ষমতা, অর্থ, এগুলোর ভিত্তিতে অন্তত সুখ বিচার হয় না, কারণ এটা তো বাস্তবে একটা অনুভূতি, একটা অনুভব। একটা মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে নিজেকে সুখী মনে করে, আবার নিজেকে দুঃখী মনে করে। এই সমস্ত কিছু অনুভূতির খেলা। আর অনুভূতিকে তুমি নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রেখেছ ঠিকই, কিন্তু কোনো ক্রাইটেরিয়া ছাড়াও জীবনের সৌন্দর্যকে অনুভব করা যায়, নিজের জীবনের আনন্দ, নিজের জীবনের সুখকে অনুভব করা যায়। আমরা সুখ বলো বা দুঃখ, এগুলো নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখি,
যখন কোনো কিছু অর্জন করি, যখন ভালো কিছু অর্জন করি, আমরা নিজেদেরকে সুখী অনুভব করি। যখন কোনো কিছু হারিয়ে ফেলি, যখন কোনো কিছু থেকে বঞ্চিত হই, নিজেদেরকে দুঃখী অনুভব করি। এই সমস্ত কিছু তো চিন্তা ভাবনার খেলা, এই সমস্ত কিছু তো নিয়তের খেলা, উদ্দেশ্যের খেলা। যদি তোমার উদ্দেশ্য উপরওয়ালার সন্তুষ্টি হয়ে থাকে, আমি জানি না তুমি কোন ধর্মে বিশ্বাসী, তুমি যে ধর্মেরই হয়ে থাকো, তুমি হয়ে থাকো হিন্দু, হয়ে থাকো মুসলিম, তুমি যে ধর্মেরই হয়ে থাকো, যদি তোমার উদ্দেশ্য উপরওয়ালার সন্তুষ্টি হয়ে থাকে, তাহলে তুমি কখনো অন্যরা কি ভাবছে, অন্যরা কি বলছে, অন্যরা কি বলবে, এ সমস্ত বিষয় নিয়ে অত ভাববে না। এ সমস্ত বিষয় তোমার জীবনে অত বেশি প্রভাব ফেলতে পারবে না। তাই উদ্দেশ্য সঠিক হওয়া প্রয়োজন, নিয়ত সঠিক হওয়া প্রয়োজন। তোমার চিন্তা ভাবনার উপরে অনেক কিছু নির্ভর করে। মনে রেখো, তুমি যে পরিবেশে থাকো সেই পরিবেশের প্রভাব তোমার জীবনে পড়বে। তুমি যাদের সাথে আছো, যেগুলো দেখছো, যেগুলো শুনছো, সেই সমস্ত কিছুর প্রভাব তোমার জীবনে পড়ে এবং পড়বে। এবং এখন এটা তোমার সিদ্ধান্ত, তুমি কোথায় থাকবে, তুমি কোন পরিবেশে থাকবে, কাদের সাথে মিশবে, কেমন ভাবে চিন্তা করবে, কেমন ভাবে নিজেকে আলাদা রাখবে, আলাদা করবে, আলাদা ভাববে, এগুলো তোমার উপরে নির্ভর করছে। তবে আমি তোমাকে লিখে দিতে পারি, তোমার নিয়ত সঠিক হলে জীবনের প্রতি তোমার ধারণা বদলে যাবে। তোমার নিয়ত সঠিক হলে জীবনের প্রতি তোমার চিন্তা ভাবনা পাল্টে যাবে। হয়তোবা তুমি অন্যভাবে চিন্তা করতে শুরু করবে, যেমন ভাবে 8-10টা মানুষ করছে না। তোমার নিয়ত সঠিক হলে তুমি নিজেকে চিনতে শুরু করবে। জীবনের নেক উদ্দেশ্য তোমাকে 8-10টা মানুষ থেকে আলাদা করে। তোমার সৎ উদ্দেশ্য তোমাকে 8-10টা মানুষ থেকে আলাদা করে। তোমার চিন্তা ভাবনার পরিবর্তন ঘটাতে বাধ্য করে। আমি তোমাকে লিখে দিতে পারি, তুমি তোমার নিয়ত ঠিক রাখো, জীবনের উদ্দেশ্য ঠিক রাখো, মানুষকে খুশি করার পরিবর্তে উপরওয়ালাকে খুশি করতে শুরু করো, নিঃস্বার্থভাবে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো, সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা রাখার চেষ্টা করো। দেখবে তোমার জীবনে একটা পরিবর্তন আসতে শুরু করেছে। দেখবে যে খুশি, যে সুখের পিছনে তুমি এতদিন ধরে ছুটে আসছো, যে সুখ, যে শান্তিকে তুমি অর্থের ভিত্তিতে বিচার করতে শুরু করে দিয়েছিলে, তোমার উদ্দেশ্য, তোমার নিয়ত এই চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন ঘটাবে। দেখো, অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থের ভিত্তিতে সুখের বিচার করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ অপ্রিয় হলেও জীবনের সব থেকে বড় দুটি সত্য হচ্ছে জন্ম এবং মৃত্যু, যার দুটোই আমাদের নিয়ন্ত্রণে নেই। না, হয়তোবা আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা হেলদি থাকবো কিনা এটা কিছুটা আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমরা কবে আসবো পৃথিবীতে এবং কবে পৃথিবী থেকে বিদায় নেব, এগুলো আমাদের জীবনে, এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই জীবনে নিয়ত ঠিক করাটা ইম্পর্টেন্ট, জীবনের উদ্দেশ্য ঠিক করাটা ইম্পর্টেন্ট, নিজেকে বোঝার চেষ্টা করাটা ইম্পর্টেন্ট এবং নিজের প্রতি পজিটিভ ধারণা রাখাটা ইম্পর্টেন্ট। আর বিশ্বাস করো, এগুলো আমার ব্যক্তিগত ধারণা হতে পারে, কিন্তু এগুলো আমি আমার জীবনে উপলব্ধি করেছি, আমি আমার জীবনে অনুভব করেছি। আমি যখনই আমার উদ্দেশ্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি, আমি যখনই আমার নিয়ত ভুলে গিয়েছি, তখনই কষ্ট পেয়েছি, তখনই হতাশায় ভুগেছি, তখনই দুঃখ পেয়েছি, তখনই টেনশনের সম্মুখীন হয়েছি, তখনই জীবনে কনফিউজ হয়েছি, উপরওয়ালাকে দোষারোপ করেছি যেগুলো অন্যায়। হয়তোবা তুমিও করে থাকো জীবনের বিভিন্ন পর্যায়ে, কিন্তু যবে থেকে তোমার নিয়ত, তোমার উদ্দেশ্য, তোমার জীবনের নির্দিষ্ট লক্ষ্যগুলো সঠিক হয়ে যাবে, যবে থেকে পৃথিবী, জীবন এগুলো নিয়ে তোমার চিন্তা ভাবনা, তোমার ধারণা বদলে যাবে,
তবে থেকে তুমি নতুন করে ভাবতে শুরু করবে। আর হতে পারে সেটা তোমার দ্বিতীয় জন্ম হবে, হতে পারে সেটা নিজেকে চিনতে পারার অন্যতম মাধ্যম হবে, হতে পারে তোমার কাহিনী আর 10টা মানুষের জীবনে অনুপ্রেরণা যোগাবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে অপেক্ষার শেষটা একদিন সুন্দর হবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত হবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে প্রার্থনার আওয়াজগুলোও একদিন কবুল হবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে তোমার স্বপ্নগুলোও পূর্ণতা পাবে। যদি তোমার নিয়ত ঠিক থাকে স্বয়ং সৃষ্টিকর্তা তোমার লড়াইটা তোমার হয়ে লড়বে। এখান থেকে কিছু বছর আগে পর্যন্ত তুমি কি এমন জীবন চাইতে যেমন জীবন তুমি এখন কাটাচ্ছ? তুমি যেমনটা চেয়েছিলে তেমনটা কি হয়েছে? তেমনটা কি পেয়েছ? তোমার স্বপ্নগুলো কি সত্যি হয়েছে? তোমার মনের আশা কি পূর্ণতা পেয়েছে? নিজেকে প্রশ্ন করো, নিজেই নিজেকে প্রশ্ন করো এবং দেখো উত্তর কি আসে, জবাব কি আসে। যদি তোমার উত্তর না আসে তাহলে ভেবে নিও তোমার পরিবর্তনের প্রয়োজন আছে। তুমি যেমনটা চেয়েছিলে, তুমি যেমনটা চাইতে, যদি তেমনটা না পেয়ে থাকো তাহলে কোথাও না কোথাও তো কমতি আছে, কোথাও না কোথাও তো ঘাটতি আছে, কোনো না কোনো ভাবে তো কোথাও না কোথাও অপূর্ণতা থেকে গেছে। না, এটা ঠিক যে একজন মানুষের জীবন সম্পূর্ণরূপে পারফেক্ট হতে পারে না। এটা ঠিক যে একজন মানুষের জীবনের সবকিছু স্ক্রিপ্টেড হতে পারে না, সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হতে পারে না। কিন্তু এটুকু তো বিশ্বাস করো, এটুকু তো মনে করো যে কিছু পাওয়ার জন্যে কিছু করতে হয়। এ বিষয়ে তুমি আমি সকলেই সহমত যে আমরা চাইলেই সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু এর মানে এমনটা তো নয় যে কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। এর মানে এমনটা তো নয় যে কোনো কিছুই আমাদের আয়ত্তে নেই। আছে, অনেক কিছুই আমাদের আয়ত্তে আছে। তুমি আমি আমাদের সময়টাকে কোথায় ব্যবহার করব সেটা আমাদের আয়ত্তে আছে। আমরা আমাদের জীবনের ভুল থেকে শিখব নাকি ভুল নিয়ে আফসোস করব সেটা আমাদের আয়ত্তে আছে। আমরা আমাদের সময়কে অপচয় করব নাকি সময়ের সঠিক ব্যবহার করব সেটা আমাদের আয়ত্তে আছে। আমরা জীবনে পজিটিভ থাকবো নাকি নেগেটিভ থাকবো সেটা আমাদের আয়ত্তে আছে। আমরা নিজের উপরে বিশ্বাস রাখবো কি না রাখবো সেগুলো আমাদের আয়ত্তে আছে। আর এই সমস্ত জিনিসের উপরেই জীবনের বেশিরভাগ জিনিসই নির্ভর করে। তোমার সময়ের সঠিক ব্যবহার, তোমার নিজের প্রতি বিশ্বাস, তোমার পজিটিভ ধারণা, তোমার ভুল থেকে শেখা শিক্ষা, এগুলোই তো মানুষের জীবনে পরিবর্তন আনে, এগুলোই তো মানুষের জীবন পরিবর্তন করে থাকে, এগুলোই তো একজন মানুষের জীবন সুন্দর করার জন্যে সব থেকে বড় ভূমিকা রাখে। দেখো, আমি জানি না তোমার বয়স কত, আমি জানি না কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে তুমি তোমার জীবন কাটাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, এটা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করার সময় নয়, এটা গেম খেলে টাইম পাস করার সময় নয়। জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে তুমি নিশ্চয়ই এটুকু বুঝে গিয়েছ যে ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। এ পৃথিবীর কেউ তোমার জন্যে জায়গা করে দেবে না, কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না। তুমি নিশ্চয়ই এটুকু বুঝে গিয়েছ। আর যদি এমনটা বুঝে থাকো, যদি এমনটা সত্যি অনুভব করে থাকো,
তাহলে সময়ের অপচয় করো না। তাহলে জীবনে একই ভুল বারবার করো না। তাহলে ভুল থেকে শিক্ষা নিতে কখনো পিছিয়ে পড়ো না। দেখো, হতে পারে এখন সময়টা খারাপ, হতে পারে এখন পরিস্থিতিটা তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু একটা সময় আসবে যখন পরিস্থিতি তোমার সঙ্গ দেবে। একটা সময় আসবে যখন সময় তোমার মনের মতো হবে। তার জন্য তোমাকে কিছুটা হলেও চেষ্টা করতে হবে, কিছুটা হলেও নিজের জন্য লড়াই করতে হবে, কিছুটা হলেও নিজের জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। তোমাকে আমি বলেছি যে তুমি যেমন জীবন আশা করো, যদি তেমন জীবন না পেয়ে থাকো, তাহলে অতীতে কোথাও ত্রুটি আছে, অতীতে কোথাও ত্রুটি হয়ে গিয়েছে। দেখো, আমরা হয়তোবা অতীতে গিয়ে সেই ত্রুটিটা ঠিক করতে পারবো না, কিন্তু আমরা চাইলে সেই ভুল আমাদের জীবনে আর কখনো রিপিট হবে না। আমরা হয়তোবা আমাদের নষ্ট করা সময়, আমাদের হারিয়ে ফেলা সময় কখনো ফিরে পাবো না, কিন্তু আমরা যদি চাই তাহলে আগামীতে আমাদের সময়ের অপচয় হবে না। স্বপ্ন দেখেছো, ঠিক আছে, তবে স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মানুষই দেখে, কিন্তু স্বপ্নের জন্য মেহনত করা মানুষের সংখ্যা অনেক কম, নিজের জন্য মেহনত করা মানুষের সংখ্যা অনেক কম। নিজেকে ভালো রাখতে চাই এমন মানুষের সংখ্যা অনেক বেশি। ধরতে গেলে পৃথিবীর সবাই নিজেকে ভালো রাখতে চাই, কিন্তু নিজেকে ভালো রাখার জন্যে যে পরিকল্পনা সে করেছিল, সেই পরিকল্পনার জন্যে নিজেকে ধরে রাখতে পারে না। যেন এই পৃথিবীর সব থেকে কঠিন জিনিস হচ্ছে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি। অনেক কঠিন, এগুলো মেনটেন করা অনেক কঠিন। তবে যদি তুমি এই বিষয়ে এক্সপার্ট হতে পারো, যদি এই বিষয়ে নিজের আয়ত্ত আনতে পারো, যদি তুমি এই বিষয়ে নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করতে পারো, তাহলে তুমি জীবনে অনেক এগিয়ে যাবে। আমি দেখেছি পরিকল্পনা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, এবং অনেকের মধ্যে হয়তোবা সেই সাহসিকতাও আছে। ঘাটতি তো একটা জায়গায়, ঘাটতি তো নিজেকে ধরে রাখাই, নিজের পরিকল্পনা পূরণের জন্যে নিজেকে ব্যস্ত রাখাই। দেখো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই ডিস্ট্র্যাক্ট হয়ে থাকে, প্রত্যেকটা মানুষই দিকভ্রষ্ট হয়ে থাকে, প্রত্যেকটা মানুষই হয়তো জীবনে কখনো না কখনো ভুল পথে চলে যায়। কিন্তু বারবার নিজেকে বোঝানো এবং সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনাটা জরুরি। তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো, ঠিক আছে, কিন্তু যখনই উপলব্ধি করছো যে আমি আমার সময়ের অপচয় করছি, দেন ফিরিয়ে আনো নিজেকে। এমনটা নয় যে সব সময় তোমার ভালো লাগবে। একটা লাইন তুমি হয়তোবা শুনে থাকবে যে কষ্টের সাথেই আছে স্বস্তি। যেখানে কষ্ট আছে সেখানে স্বস্তি আছে। যদি কোনো কিছুর মধ্যে তুমি কষ্ট পেয়ে থাকো, তাহলে সেখানে স্বস্তি আছে। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করা, এটা অনেক কষ্টকর। নিজে যেটা চাইছো সেটার বিরুদ্ধে গিয়ে কাজ করা, এটা অনেক কষ্টকর। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করা থেকে নিজেকে দূরে রাখা অনেক কষ্টকর, আমি জানি, কিন্তু তারপরেও এটা যদি ত্যাগ করতে পারো, এটা থেকে যদি নিজেকে দূরে রাখতে পারো, তাহলে তোমার আগামীটা সুন্দর হয়ে যাবে। যতটা ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা যায় ততটা থাকার চেষ্টা করো। তুমি যেটা চাও, তুমি যেটা চেয়েছিলে, সেটা পাওয়ার জন্য এগুলো করা প্রয়োজন। অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে, নিজেকে ভালো রাখার জন্য করতে হবে, নিজের সুন্দর একটা জীবনের জন্য করতে হবে, নিজের স্বপ্নগুলো বাস্তবের রূপ দেওয়ার জন্য করতে হবে, একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন কাটানোর জন্য করতে হবে। তোমার কি মনে হয় যাদের জীবনকে তুমি সুন্দর মনে করো তাদের জীবনে কোনো সমস্যা নেই? আছে, প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, কিন্তু এটা নির্ভর করছে তোমার উপরে। তুমি তোমার সমস্যার সাথে কেমন ভাবে ডিল করো।
এটা নির্ভর করছে তোমার উপরে। তুমি তোমার যাত্রাকে উপভোগ করো নাকি অভিশাপ মনে করো, এটা তো তোমার উপরে নির্ভর করছে। সুন্দর জীবনের দাবি আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু জীবনকে সুন্দর করার জন্যে যে অনেক আত্মত্যাগেরও প্রয়োজন আছে, অনেক মেহনতেরও প্রয়োজন আছে। নিজের স্বপ্ন পূরণ করার জন্যে অনেক মেহনতের প্রয়োজন আছে। আমি বলছি না তুমি তোমার অতীত নিয়ে ভাবো, আমি বলছি না তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, কিন্তু তুমি তোমার আজকের দিনটাকে তো সঠিক জায়গায় ব্যবহার করো। আর সত্যি বলতে অতীত নিয়ে বেশি ভাবা বৃথা, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা বৃথা। কারণ আলটিমেট একজন মানুষ তার বর্তমানে বসবাস করে। দিন শেষে একজন মানুষ তার বর্তমানকেই সুন্দর করতে পারবে, না তার ভবিষ্যৎ না তার অতীত। আর বাস্তবতা কি জানো? বাস্তবতা এটাই যে তুমি যদি তোমার বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তোমার অতীত নিয়ে আগামীতে আফসোস হবে না, আর তোমার আগামীকাল নিয়েও অত চিন্তা হবে না। জানো, এই পৃথিবীতে যারা সুখী তাদের সুখের সব থেকে বড় কারণ কি? কি এমন কারণ যেটার কারণে তারা সুখী? কি এমন কারণ হতে পারে? কখনো কি মনে এমন প্রশ্ন জেগেছে? অনেক কটা কারণ তো আছে, কিন্তু তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পজিটিভিটি, পজিটিভ থাকা, পজিটিভ ভাবা। তুমি হয়তোবা দেখে থাকবে যে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে হয়তোবা অনেক কিছু আছে, যাদের জীবনে অনেক জিনিস আছে যেগুলো হয়তোবা তুমি পেলে তোমার জীবনে তুমি নিজেকে লাকি মনে করবে, তারপরেও না তারা জীবনে সুখী নয়। তার কারণ কি জানো? কারণ একটাই, মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই, মানুষের জীবনে চাহিদার কোনো সমাপ্তি নেই। কিন্তু তুমি যদি পজিটিভ থাকো, তুমি যদি পজিটিভ চিন্তা করো, তাহলে অল্প জিনিসের মধ্যেও তুমি ভালো থাকতে পারবে। অনেক মানুষ আছে যাদের আর্থিক অবস্থা হয়তোবা তোমার থেকে অনেক খারাপ, যাদের জীবন হয়তোবা তোমার থেকে অনেক খারাপ, তারপরেও তারা উপরওয়ালাকে দোষারোপ করে না। তার কারণ কি জানো? তার কারণ তাদের পজিটিভ চিন্তা ভাবনা। তারা মনে করে আমি যতটুকু পেয়েছি, এ পৃথিবীর অনেকে এতটুকু পাওয়া থেকেও বঞ্চিত। আমি যতটুকু পাচ্ছি, এ পৃথিবীর অনেকে এতটুকুই পেতে চাই। তোমার কাছেও ঠিক একই অনুরোধ করব যে পজিটিভ থাকার চেষ্টা করো। অতীতে ভুল হয়েছে ঠিক আছে, কিন্তু সেই ভুলটা যেন বর্তমানে রিপিট না হয়, আর আগামীতে গিয়ে একই ভুলের ফাঁদে যেন দ্বিতীয়বার না আটকে যায়। যেন আজকে করা কাজগুলো নিয়ে আগামীতে আফসোস না হয়। আফসোস হবে যদি আজকেও তুমি তোমার সময়কে অপচয় করো, যদি এখনো তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং আর গেম খেলে নিজের জীবন নষ্ট করো, তাহলে আগামীতে আফসোস হতে বাধ্য। কারণ দিন শেষে একটা কথা মনে রেখো, তোমার জীবনের সব থেকে বড় সম্পদ তোমার সময়। আর এই সময়কে পজিটিভ ক্ষেত্রে কাজে লাগাও, পজিটিভ ওয়েতে কাজে লাগাও, ভালো জায়গায় কাজে লাগাও। সুখে থাকার আর একটা মাধ্যম কি জানো? খুশি অনুভব করার আর একটা মাধ্যম কি জানো? নিজের কাছে যেটা আছে, যতটুকু আছে, সামান্য হতে পারে। আমি বলছি না যে সব কিছু দিয়ে মানুষকে উপকার করো, সামান্য হতে পারে। কিছু অসহায় মানুষের উপকার করে দেখবে, একটা ভিতর থেকে শান্তি অনুভব করবে, একটা মানসিক স্বস্তি অনুভব করবে, যেটা হয়তোবা তোমার লাখো কোটি টাকা দিয়েও কেনা যাবে না। যে খুশি হয়তোবা কোটি টাকা দিয়েও কেনা যাবে না। আর তোমার কাছে একটা অনুরোধ করব, দিন শেষে নিজেকে ভালো রাখাটা একটা অভ্যাস বানিয়ে ফেলো। দিন শেষে নিজেকে ভালো রাখাটা একটা অভ্যাস তৈরি করো।
দেখো, মনে স্বস্তি পেতে হলে মুখে হাসি বজায় রাখতে হবে। জীবনে বড় কিছু করতে গেলে মাটিতে পা রাখতে হবে, আর নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করতে হবে, নিজের সবকিছু দিয়ে চেষ্টা করতে হবে। অতীতে যে ভুলগুলো করেছিলে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বর্তমানে ব্যবহার করতে হবে, যেটা তোমার আগামী দিনগুলোকে সুন্দর করবে। আর মনে রেখো, তুমি আগামী দিনে যেমন জীবন চাও তেমন জীবনই পাবে, যদি এই সমস্ত কিছু নিজের জীবনে প্রয়োগ করো, যদি এই সমস্ত কিছু নিজের জীবনে অ্যাপ্লাই করো, যদি পরিবর্তনে ভয় না করো, যদি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো, যদি পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো, যদি নিজেই নিজেকে প্রতিজ্ঞা করো।